আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছো সকলে? আশা করি সকলে খুব ভালো আছো ও সুস্থ আছো। তো মিষ্টি খেতে মন চাইলে আমরা এইভাবে গাজর দিয়ে গোলাপ জামুন বানিয়ে খেতে পারি, যেটা আমরা ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট সবেতেই কিন্তু ডেজার্ট হিসাবে খেতে পারি। আর এই গোলাপ জামুন মিষ্টি আমরা সকলেই খুব পছন্দও করি, ছোটো থেকে বড় সকলের প্রিয়। তো চলো কীভাবে খুব সহজ পদ্ধতিতে গাজর দিয়ে এইরকম রসালো তুলতুলে গোলাপ জামুন বানানো যাবে সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। যেহেতু আজকে আমি গাজরের গোলাপ জামুন বানাবো, তাই একটা বড় সাইজের গাজর ভালো মতো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই রকম করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে আমি গাজরের একটা পেস্ট বানিয়ে নেব। অল্প একটু জল দিয়ে দিলাম পেস্ট বানানোর জন্য। আর খুব মিহি করে পেস্টটা বানাতে হবে, যাতে গাজরে কোনো দানা দানা ভাব না থাকে। তো দেখো এই তো আমার পেস্ট হয়ে গেছে, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা সফট হয়েছে, আর কোনো রকম দানা দানা ভাব কিন্তু এখানে নেই। এবার অন্যদিকে একটা কড়াই নিয়ে নিলাম আর 1 চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি কড়াইয়ে। ঘি দিলে মিষ্টিতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তো সেই জন্য আমি এখানে ঘিটা দিয়ে দিলাম। আর ঘি গলার জন্য একটু অপেক্ষা করব। দেখো ভালোভাবে ঘিটা গলে গেছে। এবার আমি গাজরের যে পেস্টটা করে রেখেছিলাম ওটা এখানে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা আমি এখানে লো টু মিডিয়াম আঁচে রেখেছি। আর এবার গাজরটাকে একটু নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। আর গাজরের যে এক্সট্রা জল আছে ওটাকে পুরোপুরি শুকিয়ে নিতে হবে। তো এইভাবে একটু নাড়তে থাকবো, অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাবে। গ্যাসের ফ্লেম আর একটু বাড়িয়ে আমি গাজরগুলোকে ভাজা ভাজা করে নেব। আমার চ্যানেল যদি না তোমাদের কাছে এখনও সাবস্ক্রাইব করা থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর এভাবে কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখা যাবে যে দেখো গাজরের যে জলটা ওটা শুকিয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার পরেও খুব ভালোভাবে গাজরের সাথে মিশিয়ে নিতে হবে। আর তারপর আরও একটু 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নিতে হবে, যাতে পুরোপুরি গাজরের রসটা শুকিয়ে যায়, যাতে গাজরের কাঁচা যে গন্ধ ওটা না থাকে। তো দেখো এবার খুব ভালো মতো করে কিন্তু গাজরটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব লিকুইড দুধ। এটা আমি 2 কাপ মতো দিয়েছি। তোমরা অবশ্যই মেপে দেওয়ারই চেষ্টা করবে, তাহলে ডোটা ঠিকঠাক মতো হবে। তো এবার দুধ দেওয়ার পর খুব ভালোভাবে আবারও গাজরের সাথে মিশিয়ে দিলাম, যাতে কোনো রকম গোটা না থাকে। তো এইভাবে জাল করার পর যখন দেখব যে একটু গরম হয়ে আসছে, ফুটতে শুরু করবে দুধটা, তো তখন আমি এখানে দিয়ে দেব অল্প একটু লবণ, যেটা মিষ্টির স্বাদকে ব্যালেন্স করবে। আর এবার দেখো দুধটা কিন্তু খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সুজি। আমি যেই কাপের 2 কাপ দুধ দিয়েছিলাম সেই একই কাপের আমি 1 কাপ সুজি দিয়ে দিলাম। মাপটা তোমরা অবশ্যই ঠিক করে নেবে, যতটা পরিমাণ দুধ দেবে তার হাফ পরিমাণ তোমরা সুজি দিয়ে দেবে, তাহলে মিষ্টির জন্য যে ডোটা বানাবে সেটা একদম পারফেক্ট হবে। তো এভাবে কিছুক্ষণ নাড়তে থাকতে হবে, যতক্ষণ না দেখবে যে শক্ত একটা ডো হয়ে যাচ্ছে, তো ততক্ষণ ধরেই সুজিটাকে নাড়তে থাকতে হবে। একদম নাড়া বন্ধ করা যাবে না, না হলে তলায় লেগে যাবে। আর তলায় লেগে গেলে মিষ্টির স্বাদ কিন্তু ভালো হবে না। তো দেখো আমার ডো মোটামুটি হয়ে এসেছে। তো আরও কিছুক্ষণ আমি একটু নাড়াচাড়া করে নেব, আর তারপর গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। তো আমার হয়ে গেছে। এবার আমি অন্য একটা থালাতে ঢেলে নিচ্ছি ডোটাকে, আর একটু ঠান্ডা করতে দেব। আর অবশ্যই একটু সহ্য করার মতো গরম অবস্থাতেই কিন্তু যে সুজিটাকে একটু মথে নিতে হবে। তো সেই জন্য আমি হাতে এখানে সাদা তেল দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারো। তো আমি হাতে তেল দিয়ে এভাবে একটু ডোটাকে মসৃণ করে মেখে নেব। তো আমার হয়ে গেছে ডো বানানো। তো এবার আমি এখান থেকে মিষ্টির শেপগুলোকে দিয়ে নেব। তো সেই জন্য আবারও একটু হাতে তেল দিয়ে নিলাম, যাতে মিষ্টিগুলো মসৃণ হয়। মিষ্টিগুলো অবশ্যই মসৃণ করে বানাতে হবে, না হলে ভাজার সময় ফেটে যেতে পারে কিংবা ছড়িয়ে যেতে পারে। তো এইভাবে দেখো একটু টাইম ধরে আমি একটা মিষ্টি বানিয়ে নিলাম। এইভাবে সমস্ত মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। এতক্ষণ ভিডিওটা দেখার পরেও যদি লাইক না করে থাকো তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবে। তারপর তোমরা পুরো ভিডিওটাকে স্কিপ না করে দেখার অনুরোধ জানাচ্ছি। তো দেখো আমার সমস্ত মিষ্টিগুলো কিন্তু বানানো হয়ে গেছে। আর এমনিতেই মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে তোমরা দেখে আশা করি বুঝতে পারছো। আর এই মিষ্টি তোমরা একবার এইভাবে বানিয়ে দেখবে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো এবার আমি কড়াই দিয়ে দিলাম তেল, আর তেলটা গরম হয়ে গেলে আমি এবার মিষ্টিগুলোকে একটা একটা করে দিয়ে দেব। আর মিষ্টিগুলোকে মিডিয়াম টু হাই আঁচে রেখে কিন্তু ভেজে নিতে হবে। তো যেহেতু আগে থেকে সুজিটা সিদ্ধ করা ছিল, তাই খুব বেশি আস্তে ভাজার কোনো প্রয়োজন নেই। মিডিয়াম টু হাই আঁচে রেখে লাল লাল করে
এবার মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। তো এইভাবে তোমরা একবার গোলাপ জামুন বানিয়ে দেখবে, যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন হয়েছে। আর এটা কিন্তু খেতেও হয় অসাধারণ টেস্টি। তোমরা যদি বাড়িতে না বানিয়ে থাকো একবার ট্রাই করে দেখবে, আর না হলে তোমরা বুঝতেই পারবে না যে গাজর দিয়ে এত সুন্দর গোলাপ জামুন বানানো যায়। মিষ্টি খেতে মন চাইলে বাড়িতেই তোমরা যখন তখন একদমই অল্প সময়ের মধ্যে আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই যে গোলাপ জামুনগুলোকে তোমরা বানিয়ে নিতে পারবে। তো দেখো আমার ভাজা হয়ে গেছে, আর এই রকম একটু লাল লাল করেই ভেজে নেবে, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে আর মিষ্টিগুলো খুব সুন্দর হবে। তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি অন্যদিকে শিরা বানিয়ে নেব মিষ্টির জন্য। এখানে 1 কাপ আমি চিনি দিলাম, আর 2 কাপ মতো দিয়ে দিলাম জল। তোমরা মিষ্টিটা তোমাদের মতো দিয়ে দেবে। আর একটা এলাচকে মুখটা ফেটিয়ে দিয়ে দিলাম। আর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গোলাপ জল। যেহেতু গোলাপ জামুন অবশ্যই এখানে গোলাপ জলটা দেওয়ার চেষ্টা করবে। আর তারপর আমি শিরাটাকে খুব ভালো মতো করে ফুটিয়ে নেব। তো এইভাবে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি যাতে চিনিটা খুব তাড়াতাড়ি গলে যায়। এবার দেখো চিনিটা পুরোপুরি গলে গেছে আর শিরাটা ফুটতে শুরু করেছে। তো একটু ফুটিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আর তারপর এই গরম শিরাতেই কিন্তু আমি ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দিলাম। আর দেওয়ার পর এভাবে কড়াইটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেব, যাতে মিষ্টিটা একটু রসালো হয়, চারিদিকে রসটা ঠিক মতো যায়। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আর একটু ঠান্ডা হতে দেব, তারপর তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো কিছুক্ষণ পরে চলে এলাম। দেখো মিষ্টিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে আর একদম রসালো হয়ে গেছে। তো এবার তোমাদের একটা মিষ্টি দেখিয়ে দেব ভেঙে, যে ভিতরটা কেমন নরম হয়েছে ও রসালো হয়েছে। তো এই তো তোমরা দেখে আশা করি বুঝতে পারলে আমার বলার চাইতে যে কতটা রসালো হয়েছে মিষ্টিটা। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। এরপরে দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিওতে।